আসসালামু আলাইকুম। আমি আপনাদের সালে ভাই দাঁড়িয়েছি আজকে একটি আনার গাছের ধারে। এই যে দেখেন, আনার হাড়ে হাড়ে ফুটে বের হচ্ছে, কিন্তু আনারের একটি কঠিন সমস্যা রয়েছে। এই বিষয় নিয়ে অনেক ভাই ও বোন আমাকে জিজ্ঞেস করেন, সালে ভাই আনার তো আসে, কিন্তু গাছে তো আটকাতে পারি না, আনারগুলা ঝরে যায় বা আনারের মধ্যে একটা স্পট পড়ে যায়, পরে আনারগুলা মাটিতে ঝরে যায়। এই বিষয় নিয়ে একটু কথা বলবো, অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। আসেন, সর্বপ্রথম আমি আপনাদেরকে বলছি, আনারের গাছগুলা যখন ফুল আসে বা গুটি আসে, তখন আনার গাছে সুষম খাবারের ব্যবস্থা করবেন। সেখানে থাকবে জিপসাম, পটাশ, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, বোরন, জৈব সার। তো এই সবগুলার মিশ্রণটাকে গাছের সাইজ অনুপাতে আপনারা ব্যবহার করবেন। ব্যবহার করার পরে আরেকটি কাজ আপনাকে করতে হবে, সেটি হচ্ছে আনার গাছের ফুল যদি ঝরে যায়, তাহলে সেখানে প্রপিকুনাজল গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক পড়ন্ত বিকেলে গাছটা ভিজিয়ে স্প্রে করে দিবেন। আরেকটা হচ্ছে, এই যে দেখেন, এভাবে কালো হয়ে অনেকের আনার নষ্ট হয়ে যায়। তো এজন্য অনেক ভাই আপু আমাকে রিকোয়েস্ট করেন, ভাই এটার একটু সমাধান দিন। যেই কথাটা আমি বলছি, যে সারগুলোর নাম আমি বলেছি, এগুলা পরিমিত মাত্রায় ব্যবহার করবেন, সেচ ব্যবস্থাটা ঠিক রাখবেন। আর প্রপিকুনাজল গ্রুপের যে ছত্রাকনাশকটা বলেছি আমি, এটা এই সমস্যার জন্য ভালো কাজ করে। এজন্য নামও বলে দিচ্ছি আমি, টিল্ট রয়েছে, প্রুডেন্ট রয়েছে। যে দোকান থেকে এই ছত্রাকনাশকটি সংগ্রহ করবেন, ওনার থেকে মাত্রাটি জেনে নিয়ে আপনি সুন্দর করে গাছটি ভিজিয়ে স্প্রে করে দিবেন। আর যে অনুপাতে খাবারগুলো বলেছি আমি, আপনার গাছের সাইজের উপরে নির্ভর করবে মাত্রাটি। যারা আমার ভিডিওটি দেখবেন, যদি মনে করেন আপনার সাথে আমার এই ভিডিওটি মিলে গেছে, তাহলে অবশ্যই সালে ভাইকে একটা কমেন্ট করবেন যে ভাই আমার এই বয়সের এইরকম গাছ, আমি এই উপাদানগুলো কতটুকু কি পরিমাণে ব্যবহার করব। অবশ্যই আপনাদেরকে সুপরামর্শ দেওয়ার চেষ্টা করব। দেখেন, অনেকগুলো আনার হয়েছে, তবে এই সমস্যার কারণে আনারগুলা আমরা ঠিকমতো গাছে রাখতে পারি না। যদি মনে করেন আমার এই ভিডিওটি একজন বাগানির কাজে আসতে পারে, একজন বাগানির উপকারে আসতে পারে, তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে ছড়িয়ে দিবেন। ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। বাগান বিষয়ে যে কোনো পরামর্শের জন্য সালে ভাইকে একটু স্মরণ করবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।